বুড়ি দাদি ধীরে ধীরে এলিয়েনের দুটো হাত উপরে করল। তারপর তাকে একটি টি শার্ট পরিয়ে বলল, তোমার কি এখন ভালো লাগছে? কিন্তু তিনি জানতেন না যে তার এই ভালো উদ্দেশ্যই ভবিষ্যতে সেই এলিয়েনের জীবন বাঁচাতে চলেছে। সেদিন বাড়িতে এক চোর ঢুকে পড়েছিল, যাকে মেই দেখে ফেলে। চোর রাগের বশে মেইকে মাটিতে ফেলে দেয় এবং কয়েক কিলোমিটার দূরে বসে এলিয়েন এই সব দেখছিল। তার মাথা হঠাৎ গরম হতে শুরু করলো, চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। তারপর ধীরে ধীরে সেই উত্তাপ বা গরম ভাব চলে গেল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ মেয়ের বাড়িতে পৌঁছায়। মেয়ে খুব বেশি আঘাত পায়নি, কিন্তু চোরের মাথার খুলি হঠাৎ ফেটে গিয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল। যেহেতু মেয়ে চোরকে মেরেছে, তার কোনো প্রমাণ ছিল না, তাই পুলিশ তাকে ধরেনি। সব শান্ত হবার পর মেয়ে দ্রুত দৌড়ে বয়স্ক দাদুর বাড়িতে পৌঁছায় এবং এলিয়েনকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। দাদু তো আন্দাজও করতে পারেননি যে একটি এলিয়েনকে বাড়িতে আশ্রয় দেওয়া তার জীবন সম্পূর্ণ বদলে দেবে। কিছুদিন আগের কথা, মাঝরাতে দাদু একটা জোরে শব্দে জেগে ওঠেন। যখন তিনি পেছনের বাগানের দরজা খোলেন, তখন চোখের সামনের দৃশ্য দেখে তার তো প্রায় হার্টফেল হওয়ার জোগাড়। একটি উড়ন্ত চাকতি তার বাগানে এসে পড়েছিল। তিনি পুলিশকে ফোন করেন, কিন্তু কল রিসিভ করা ব্যক্তি এটিকে মজা ভেবে কেটে দেন। তারপর তিনি তার মেয়েকে ফোন করেন, কিন্তু ফোনটি ভয়েস মেলে চলে যায়। দাদু আবার দরজা খোলেন এবং দেখেন যে একটি এলিয়েন মাটিতে পড়ে আছে, খুবই দুর্বল অবস্থায়। দাদু ভয়ে কাছে গেলেন না, আর কি করবেন সেটাও বুঝতে পারলেন না। পরের দিন গ্রামের মিটিংয়ে তিনি সবাইকে বললেন, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না। সবার মনে হলো এই বুড়ো পাগল হয়ে গেছে। 3 দিন ধরে সেই উড়ন্ত চাকতি এবং এলিয়েন বাগানেই পড়ে রইল। তৃতীয় রাতে এলিয়েন একটু শক্তি ফিরে পায়, মাথা তুলে যেন সাহায্য চাইছে। তার অবস্থা দেখে দাদুর মায়া হলো। তিনি সঙ্গে সঙ্গে তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন এবং পাশে এক গ্লাস জলও রেখে দিলেন। পরের সকালে দাদু দেখলেন যে এলিয়েন ঘাসের কাছে চলে গেছে এবং তার খুব ঠান্ডা লাগছে। দাদু একটু ভয় পেলেও তাকে সাহায্য করতে চাইলেন, তাই 2 মিটার দূর থেকে হাত নেড়ে তাকে বাড়িতে আসার ইশারা করলেন। এলিয়েন কিছু বলল না, কিন্তু যেন বুঝতে পেরেছিল। ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে ভেতরে আসলো। দাদু তার জন্য খাবারের থালা সাজালেন, কিন্তু সে শুধু আপেল খেলো। এটা দেখে দাদু সঙ্গে সঙ্গে সুপার মার্কেটে গেলেন এবং অনেক আপেল কিনে আনলেন। যখন ক্যাশিয়ার জিজ্ঞেস করলো, তখন তিনি দ্বিধা ছাড়াই বললেন যে এটা ঘরের এলিয়েনের জন্য। ক্যাশিয়ার অবাক হয়ে তাকালো, মনে মনে ভাবলো যে বুড়োটা সত্যি পাগল হয়ে গেছে। বাড়ি ফিরে দাদু এলিয়েনকে ঘরের জিনিসপত্র দেখাতে শুরু করলেন। এলিয়েন একটিও শব্দ বলল না, শুধু নীরবে তার পিছে পিছে চলতে থাকলো। দাদু তো না থেমে কথা বলেই গেলেন, যেন তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন যে এলিয়েন বুঝতে পারছে। সেই ছোট অতিথির উপস্থিতি দাদুর একাকী জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল। অন্তত এখন কেউ ছিল যার সাথে তিনি কথা বলতে পারতেন। কিন্তু তিনি জানতেন না যে নাসা এলিয়েনের প্রবেশের সংকেত ধরে ফেলেছে এবং এখন তারা পূর্ণ শক্তিতে উড়ন্ত চাকতির সন্ধানে লেগে আছে।